I do the work, present indefinite tense, subject plus verb 1 plus object. I am doing the work, present continuous tense, subject plus am is plus verb ing plus object. I have done the work, present perfect tense, subject plus have oblique has plus verb 3 plus object. I have been doing the work, present perfect continuous tense, subject plus have been oblique has been plus verb ing plus object. Hello, assalamu alaikum and welcome back to 5 Minute English. আজকে আমি ইংরেজি গ্রামারে খুবই গুরুত্বপূর্ণ বিষয় টেন্স নিয়ে কথা বলবো। এই টেন্স নিয়ে সাধারণত টিচারগুলো অনেক কথা বলেন, তারপরে আমরা সাধারণত টেন্স শিখতে পারি না। অনেক স্টুডেন্ট আছে যাদের এই টেন্স নিয়ে প্রবলেম। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা সবাই খুব সুন্দরভাবে টেন্স শিখতে পারবেন। যদি বলি হি ডাজ দ্য ওয়ার্ক, ইট ডাজ দ্য ওয়ার্ক কেন হলো সাধারণত বলা যায় না, কেন ইটের সাথে কেন ডাজ হলো, আমরা এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিষয়টা বুঝতে পারি না। টেন্সকে সুন্দরভাবে শেখার স্বার্থে আজকে আমি আপনাদেরকে কিছু টিপস দিব এবং কিছু কৌশলগত জায়গা দেখাবো, যা দেখার মাধ্যমে সাধারণত টেন্স সম্পর্কে আর কোনো প্রবলেম থাকবে না। সুতরাং এই সমস্ত কিছু বোঝার জন্য আমার সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে হবে। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলবো টেন্সের 12টা প্রকারের মধ্যে 12টা প্রকারকে মুখস্থ করে ফেলতে হবে। এই 12টা প্রকার শেখার মাধ্যমে সাধারণত হাজার হাজার সেন্টেন্স মেকিং করা সম্ভব। সুতরাং আজকে আমি আপনাদেরকে এই জায়গাটা দেখানোর চেষ্টা করব। টেন্সের মোট 4টা প্রকার নিয়ে আজকে কথা বলবো। সো লেটস গেট স্টার্টেড। এখানে কোনো কিছু না বুঝে জাস্ট আমরা এই 4টা সেন্টেন্সকে মুখস্থ করে ফেলবো। আমি আপনাদেরকে দেখিয়ে দিব আসলে এটি কীভাবে মুখস্থ করব। প্রথমত হচ্ছে আই ডু দ্য ওয়ার্ক। এটা হচ্ছে আই ডু দ্য ওয়ার্ক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা র্যাপিডলি বলার চেষ্টা করব। আমরা যেখানেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, সাধারণত এটি র্যাপিডলি বলার চেষ্টা করব। ফর এক্সাম্পল, I do the work, present indefinite tense, subject plus verb 1 plus object. Okay, I am doing the work, present continuous tense, সাবজেক্ট প্লাস আমরা এইখানে নিচে দেওয়া আছে সবগুলো, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাট দ্য সেম টাইমস আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা আসলে কীভাবে আসলো সেটা বোঝার মূল বিষয় না, জাস্ট আপনাকে ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্য সেন্টেন্স। আপনাকে র্যাপিডলি শেখার চেষ্টা করতে হবে। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমি যদি এই টোটালটা একটু আমার জায়গা থেকে বলার চেষ্টা করি তাহলে আপনাদের অনেক আমার মনে হয় উপকার হবে। যেমন আমি যদি বলি এরকম, I do the work, present indefinite tense, subject plus verb 1 plus object. I am doing the work, present continuous tense, subject plus am is plus verb ing plus object. I have done the work, present perfect tense, subject plus have oblique has plus verb 3 plus object. I have been doing the work, present perfect continuous tense, subject plus have been oblique has been plus verb ing plus object. আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এইখানে সাধারণত আমরা এই যে সাবজেক্টগুলোকে চেঞ্জ করেও সাধারণত আমরা টেন্সে পরিণত করতে পারি। যেমন যদি আমি আয়ের জায়গায় উই ব্যবহার করি, এখানে যদি আমি লিখি উই, এটা হবে উই ডু দ্য ওয়ার্ক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। উই আর ডুইং দ্য ওয়ার্ক, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। উই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। জাস্ট আমরা একটা সাবজেক্ট চেঞ্জ করব। অ্যাট দ্য সেম টাইম আমি যদি বলি ইউ, কি হবে? ইউ ডু দ্য ওয়ার্ক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। You are doing the work, present continuous tense. You have done the work, present perfect tense. You have been doing the work, present perfect continuous tense. জাস্ট আপনাকে এগেইন অ্যান্ড এগেইন এগুলো রিপিট করতে হবে। যেমন you do the work, present indefinite tense. You are doing the work, present continuous tense. You have done the work, present perfect tense. You have been doing the work, present perfect continuous tense. At the same time আমি যদি বলি they do the work, present indefinite tense. They are doing the work, present continuous tense. They have done the work, present perfect tense. They have been doing the work, present perfect continuous tense. এখন আমরা যদি হি, শি এবং ইট ব্যবহার করি সেই ক্ষেত্রে এখন এইখানে কিন্তু আর ডু থাকবে না, এখানে হয়ে যাবে ডাস, এখানে হয়ে যাবে ডাস। ফর এক্সাম্পল, he does the work, present indefinite tense. He is doing the work, present continuous tense. He has done the work. আমরা এতক্ষণ এখানে আসলে সাবজেক্ট যদি আই কিংবা উই থাকে সেই ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করি, কিন্তু এই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে he has actually done the work, he has been doing the work, he has been doing the work, present perfect continuous tense. জাস্ট সাবজেক্ট চেঞ্জ করে করে আমরা করতে পারি। সুতরাং মূল বিষয় হচ্ছে আমাদের 4টা, এই 4টা সেন্টেন্সকে আমাদের মুখস্থ করে ফেলতে হবে এবং একটা জিনিস মনে রাখতে হবে, যেমন হি, শি এবং ইট এগুলোর সাথে ডাজ হয়, হ্যাজ হয়, এই জায়গাগুলো আমাদের মুখস্থ করার চেষ্টা করতে হবে। ওকে, সো আশা করি আপনারা আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।